কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে নদিয়া জেলায় মায়াপুরে শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির অবস্থিত। জলঙ্গি নদীর তীরে এই মন্দিরটি প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে 1967 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্ত এই মন্দিরে আসেন। বৈদিক তারামণ্ডল মন্দির বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এই মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পুরোপুরি কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। তবে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। বসন্তের শুরুতে কি অপরূপ প্রাঙ্গণ এই মন্দিরটি, সেটাই আমি আজকে দেখাবো। ইসকন মায়াপুর হল সমগ্র ইসকন জগতের আধ্যাত্মিক সদর দপ্তর। আজ ইসকন মায়াপুরের বেশ কয়েকটি অভিজাত অতিথিশালা রয়েছে, যেখানে বিশ্বজুড়ে আগত ভক্তরা তাদের মনোমুগ্ধকর দেবতাদের দর্শন গ্রহণ করতে এবং এই আধ্যাত্মিক ধামের আশ্রয় নিতে পারেন।
হরে কৃষ্ণ। আমরা যখন এই মন্দিরটি ঘুরে ঘুরে দেখছি, তখন ভক্তরা বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠার জন্য দিনরাত পরিশ্রম করছেন। নির্মাণ শেষ হলে এটি পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হবে, যা মাটি থেকে 350 ফুট উঁচুতে অবস্থিত। শ্রী প্রভুপাদের ইচ্ছা ছিল শ্রীধাম মায়াপুরে এই বিশাল মন্দিরটি নির্মাণ করা। এই অনন্য মন্দিরটি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে উপস্থাপিত শিক্ষাগুলির প্রদর্শন করবে, যা আমাদের মহাবিশ্বের মডেলের বিস্তারিত বর্ণনা দেয়। এই মন্দিরের প্রধান গম্বুজটি হবে একটি ত্রিমাত্রিক চলমান মডেল, যা একই সাথে বিদ্যমান বিভিন্ন বাস্তবতা ব্যাখ্যা করে। পূর্ববর্তী আচার্যরাও ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন মায়াপুরে একটি অদ্ভুত মন্দির নির্মিত হবে, যেখান থেকে ভগবান গৌরহরির চিরন্তন সেবা সর্বত্র প্রচারিত হবে। তাই সমগ্র সৃষ্টিতে ভগবান গৌরাঙ্গের সংকীর্তন আন্দোলনে চাঁদের মতন রশ্মি প্রেরণের কারককে আরও এগিয়ে নেবে। এরপর থেকে একটা সামনে দিয়ে ঝোলানো থাকবে, যে রশ্মি নেমে আসছে, এই ব্রহ্মাণ্ড ঘুরে যাবে, ঘুরবে। এই যে রিসার্চ করছে, এটারই বড়টা ওখানে তৈরি, এটা সার্কেল তৈরি হয়। 14 ভুবন দেখানো হয় ব্রহ্মাণ্ডে নিয়ে। আমরা কোথায় রয়েছি, আমাদের ভিতরে কটা লোক আছে, নিচে কটা লোক আছে, সব দেখানো সময়। Hare Krishna, the Mayapur Full Dome Theater is now open for all visitors. If you haven't watched our spirit... যখন শো চলবে তখন কেউ ফটো ভিডিও করতে পারবেন না। আপনারা চাইলে এখন ছবি তুলে নিতে পারেন, সেলফি তুলে নিতে পারেন। ছবি তোলা শেষে মোবাইল ক্যামেরাটা বন্ধ করে রাখুন। সুব্যবস্থা আছে এবং গোবিন্দ রাধে রাধে राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे। বসন্ত উৎসবের কিছুদিন আগেই আমরা মন্দিরটি ঘুরে আসলাম। বসন্ত উৎসবের অনুষ্ঠানের জন্যই মন্দির প্রাঙ্গণেই এটি গড়ে উঠেছে। মন্দিরের পবিত্রতা আমাকে খুব আকৃষ্ট করে, যার জন্যই বারবার ছুটে যাই। মন্দিরের প্রসাদ গ্রহণ করে আমরা সন্ধ্যার আমাদের ভিডিও যদি ভালো লাগে বাড়ির দিকে রওনা দিচ্ছি। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন। হরে কৃষ্ণ।